আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। লাবিব এন্ড জাফিস টেকের পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকে স্বাগতম। তো আজকে আমি এসেছি সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের চারুপাঠা বাংলা প্রথম পত্রের 5 নম্বর কবিতা আসমানি জসীমউদ্দিনের লেখা। তো চলো বন্ধুরা, আজকের এই কবিতাটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছে আজকের কবিতায় আসমানি, লিখেছেন জসীমউদ্দিন। তো চলো বন্ধুরা, আমরা একটু কবিতাটি পড়ে দেখি। আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতা ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। একটুখানি হাওয়া নিলে ঘর নড়বড় করে, তারই তোলেন আসমানিরা থাকে বছর ভরে। পেটটি ভরে পায় না খেতে, বুকের কখান হাড় সাক্ষী দিয়েছে অনাহারে কদিন গেছে তার। মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ রাশি, থাপড়েতে নিভিয়ে গেছে দারুণ অভাব হাসি। পরনে তার শতেক তাঁসে শতেক ছেঁড়া বাস, সোনালি তার গার বনের করছে উপহাস। ভ্রমর আলো চোখ রুটিতে নাই কৌতুক হাসি, সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি। বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হলো তাই কেঁদে, হয়নি সুযোগ লয় শেষে যে গানের সুরে বেঁধে। আসমানিদের বাড়ির ধারে পদ্ম পুকুর ভরে, ব্যাঙে ছানা শ্যাওলা পানা বিল 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 করে। ম্যালেরিয়ার মশক সেথা বিষ গুলিছে জলে, সেই জলেকে রান্না খাওয়া আসমানিদের চলে। পেটটি তাহার ফুলছে পিলে নীতি যে তার, বৈদ্য থেকে ওষুধ করে না পয়সা নাহি আর। তো বন্ধু, আমরা একটু পাঠ পরিচিতিটা একটু পড়ে দেখি। আসমানি কবিতা সাধারণ মানুষের প্রতি, বিশেষত গ্রামের শিশুদের দুঃখ কষ্টময় জীবনের প্রতি মমতাময় অনুভূতির নান্দনিক প্রকাশ ঘটেছে। আসমানি গরিব, তাদের পাখির বাসার মতো হালকা, একটু বৃষ্টিতেও তাদের বাসা নড়বড় করে। ঠিক মতো খেতে পায় না বলে অসুখে ভোগে, পোশাক তার ছেঁড়া, মুখে তার হাসি নেই, কণ্ঠে নেই গান। তাদের বাড়ির আশপাশ অস্বাস্থ্যকর, আসমানির জীবনে আনন্দ নেই। অনেক দরদ নিয়ে কবি আসমানির জীবনে যে চিত্র এঁকেছেন তা আমাদের সহানুভূতি এবং সামাজিক দায়বদ্ধ জাগিয়ে তোলে। তো চলো বন্ধুরা, এখন আমরা চলে যাব এই অধ্যায়ের অনুশীলনী পর্বে। তো চারুপাঠ ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র 5 নম্বর কবিতা আসমানি, পৃষ্ঠা নাম্বার 80 থেকে 83 পর্যন্ত অনুশীলনী সমাধান দেখব বন্ধুরা। তো প্রথমে বন্ধুরা আমরা চলে যাব কিছু বহু নির্বাচনী প্রশ্নে। 1 নম্বর, বুকের কখান হাড় কিসের সাক্ষী দেয়? ক অনাহারের, খ অসুস্থতার, গ কান্নার, ঘ উপহাসের। তো বুকের কখান হাড় বলতে এখানে সে যে অনেকদিন না খেয়ে রয়েছে, এর কারণে তার বুকের হাড়গুলো দেখা যাচ্ছে পরিষ্কারভাবে, বুকে অতটা মাংস নেই, তার মাধ্যমে বোঝা যাচ্ছে সে অনাহারের সাক্ষী দিচ্ছে। তো উত্তর হবে ক। 2, আসমানের মুখে হাসি নেই কেন? আসমানের মুখে হাসি নেই কেন? সে অনেক গরিব, তার অবস্থা খুবই বাজে। এরপরে তার কিন্তু আর্থিকভাবে সে কিন্তু অনেক অসচ্ছল। তারপর তাদের যে অবস্থা, সে কারণে এখানে যেমন ছেঁড়া জামা, ঘর নড়বড়, সেগুলো সবগুলো মিলে দারিদ্র্যের কারণটি হবে মেইন। তো উত্তর হবে খ, দারিদ্র্যের কারণে। এবার আমরা উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দিব। মিতি মেয়ে ময়না হাসি আনন্দের মধ্য দিয়ে সে বেড়ে ওঠে। হঠাৎ করে তার বাবা মা মারা গেলে সে ও তার মা বাবা মারা গেলে সে ও তার মা দিশেহারা হয়ে পড়ে। অভাবের কারণে ময়নার হাসি আনন্দ আজ মলিন। 3 নম্বর, উদ্দীপকে ময়না ও আসমানি কবিতা আসমানির মিল রয়েছে পরিণীতিতে, বিবেচনায়, স্বজন হারানোর কারণে। এখানে হবে পরিণীতিতে এবং স্বজন হারানোর কারণে, কারণ এখানে বিবেচনার দিকটি আসেনি, তাই উত্তর হবে 1 আর 3। এরপরে উদ্দীপকে আসমানি কবিতার কোন বিষয়টির প্রতিফলন ঘটেছে? তো এখানে কি আমরা যদি পড়ে দেখেছি অলরেডি, এখানে প্রকৃতি হবে না, এখানে আমাদের দায়িত্ববোধ হবে না, এখানে হতাশা হয়নি, এখানে হবে দারিদ্রতা। এখানে কিন্তু আমরা আসমানিও গরিব ছিল, আর এখানে মিনিও তার বাবা মারার পর তারা দারিদ্রতার মধ্যে দিয়ে চলছিল। উত্তরটি হবে খ, দারিদ্র। তো বন্ধুরা, এখন আমরা চলে যাবো আমাদের পরবর্তী আইটেম সৃজনশীল প্রশ্ন 1-এ। 1 নম্বর, গ্রামে দরিদ্র কৃষক লালচাঁদ মিয়া, তিনি বিঘে 3 জমি বর্গা চাষ করেন। পরপর 2 বছর বন্যা ও খরায় জমিতে ফসল ফলেনি। পরিবারকে দুবেলা পেট ভরে খেতে দিতে পারেন না। তিনি না খেতে পেয়ে তার সন্তানের হাড্ডিসার অবস্থা। একটি মাত্র মাটির ঘর, তারও আবার ছাউনি নষ্ট হওয়ার উপক্রম। বৃষ্টির বাদলার রাতে ঘরের কোণে বসে রাত কাটাতে হয়। লালচাঁদ মিয়ার মতো মানুষগুলোর অভাব যেন পিছু ছাড়ছে না।
ক নম্বর প্রশ্ন, আসমানীদের গ্রামের নাম কি? খ, মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ রাশি, থাপড়েতে নিভিয়ে গেছে দারুণ অভাব আসি। এই চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে? গ, আসমানীদের ঘরের সাথে লালচাঁদ মিয়ার ঘরটির সাদৃশ্য ব্যাখ্যা করো। পর সর্বশেষ প্রশ্ন, লালচাঁদ মিয়ার মতো মানুষগুলোর অভাব যেন পিছু ছাড়ছে না, আসমানি কবিতার আলোকে বিশ্লেষণ করো। তো চলো বন্ধুরা আমরা উত্তরগুলো দেখে নিই। ক, আসমানীদের গ্রামের নাম কি? উত্তর, আসমানীদের গ্রামের নাম রসুলপুর। খ নম্বর প্রশ্ন, মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ রাশি, থাপড়েতে নিভিয়ে গেছে দারুণ অভাব আসি। এই চরণ দুটি দ্বারা কি বোঝানো হয়েছে? তো আমরা উত্তরটি দেখি। এই চরণ দুটি দ্বারা বোঝানো হয়েছে যে দারিদ্র ও অভাব আসমানির মুখ থেকে হাসি কেড়ে নিয়েছে। সাধারণত শিশুদের মুখে যে নির্মল হাসি ও আনন্দ দেখা যায়, অভাবের কারণে আসমানিদের জীবনে তা নেই। তার মুখে হাসি যে আলো বা প্রদীপ রাশি ছিল, দারুণ অভাব যেন একটি থাপ্পড় মেরে সে আলো নিভিয়ে দিয়েছে। অর্থাৎ অভাবের তীব্রতা তার জীবন থেকে সব আনন্দ ও উচ্ছ্বাস দূর করে দিয়েছে। গ নাম্বার, আসমানীদের ঘরের সাথে লালচাঁদ মিয়ার ঘরটির সাদৃশ্য ব্যাখ্যা করো। উত্তর, আসমানি কবিতার আসমানির ঘর এবং উদ্দীপকের লালচাঁদ মিয়ার ঘরের মধ্যে বেশ কিছু সাদৃশ্য বিদ্যমান। উভয়ই চরম দারিদ্র্যের প্রতীক। আসমানি ঘর যেমন নরবরে বাঁশের খুঁটির পরে, তেমনি লালচাঁদ মিয়ার একটি মাত্র ঘর, তারও আবার ছাউনি নষ্ট হওয়ার উপক্রম। আসমানির ঘরে বৃষ্টি এলে ঘরে বসে আসমানেতে কাঁপত ঠান্ডায়, আর লালচাঁদ মিয়াকে বৃষ্টি বাদলার রাতে ঘরের কোণে বসে রাত কাটাতে হয়। এই উভয় পরিবারই বৃষ্টির সময় চরম দুর্ভোগ পোহানা চিত্র তুলে ধরে। উভয় ঘর এটাই দুর্বল যে প্রকৃতির দুর্যোগের সময় সেগুলো সামান্যতম নিরাপত্তা দিতেও ব্যর্থ। এই সাদৃশ্যগুলো প্রমাণ করে যে আসমানি এবং লালচাঁদ মিয়া উভয় দারিদ্র্যের একই চক্রে আবদ্ধ এবং তাদের জীবনযাপন একই রকম কঠিন ও অরক্ষিত। পরে ঘ নম্বর প্রশ্ন, লালচাঁদ মিয়ার মতো মানুষগুলোর অভাব যেন পিছু ছাড়ছে না, আসমানি কবিতার আলোকে বিশ্লেষণ করো। উত্তর, লালচাঁদ মিয়ার মতো মানুষগুলোর অভাব যেন পিছু ছাড়ছে না, এই উক্তিটি আসমানি কবিতার মূল ভাবের সাথে সংগতিপূর্ণ। উভয় ক্ষেত্রে গ্রামীণ দরিদ্র মানুষের জীবনচিত্র ফুটে ওঠে, যেখানে অভাবই তাদের নিত্যসঙ্গী। লালচাঁদ মিয়া যেমন ফসল ফলাতে ব্যর্থ হয়ে পরিবারকে খাওয়াতে পারছেন না, তেমনি আসমানির পেটটি শুধু পিঠের সাথে আটি। উভয়ই অন্য সংস্থানে হিমশিম খায়। লালচাঁদ মিয়া জীর্ণ মাটির ঘর বা আসমানির নরবরে বাঁশের খুঁটির পরে একটুখানি ছানি, উভয়ই দরিদ্র মানুষের নিরাপত্তাহীন অরক্ষিত বাসস্থানের প্রতীক। লালচাঁদ মিয়ার সন্তানের হাড্ডিসার অবস্থা এবং আসমানের বুকের কখান হাড় সাক্ষী দিতেছে অনাহারের। উভয়ই চরম অপুষ্টি ও দৈহিক দুর্বলতা নির্দেশ করে। এই উক্তিটি দারিদ্র্যের একটি অবিচ্ছিন্ন চক্রকে বোঝায়। লালচাঁদ মিয়া ও আসমানি উভয়ই কঠোর পরিশ্রম করেও প্রাকৃতিক দুর্যোগ বা ভাগ্য বিড়ম্বনার কারণে অভাব থেকে মুক্তি পায় না। এর মাধ্যমে কবি তাদের হতাশা ও সংগ্রামকে সঠিকভাবে তুলে ধরেছেন, যেখানে একটি অবস্থা অন্যটি অনুসরণ করেছে এবং তাদের অভাবের চক্র অদৃশ্যভাবে চলতে থাকে। তো সুপ্রিয় বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে পরবর্তী কবিতা চিঠি বিলি, লিখেছেন রুকনুজ্জামান খান। সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।